আজ আমি বানিয়েছি কারি পাতার পকোড়া। আর কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। একবারই পকোড়া বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, কত সুন্দর মুচমুচে হয়েছে পকোড়াটা। কারি পাতার পকোড়া বানানোর জন্যে আমি নিয়েছি আমাদের বাড়ির গাছেরই কারি পাতা। আর নিয়েছি এখানে আলুগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চিপে চিপে তুলে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এর মধ্যে এখন দিয়ে দিলাম বেসন, চালের গুঁড়ো দিলাম 2 চামচ, আন্দাজ মতো লবণ দেব, হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প করে জল দেব, যতটা জল লাগবে ততটা জলই দেব। এখন ভালো করে এটা মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর যখন কারি পাতা দিয়ে মাখছিলাম তখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। কারি পাতার পকোড়া যদি তোমরা বানিয়ে না থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে এই পকোড়া। আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো ও কমেন্টে জানিও কেমন লাগে। পকোড়াগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এরকম ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। খুবই লোভনীয় একটা রেসিপি কারি পাতার পকোড়া। চা দিয়ে বা শুধু সস দিয়ে খেতে দারুণ লাগে।